এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো স্কুল কাউন্সেলিংয়ে কী কী ডকুমেন্টস লাগবে আমি তোমাদের এখন ডিটেলসে দেখিয়ে দেবো। অরিজিনাল কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, জেরক্স কী কী নিয়ে যেতে হবে। একটা কথা মনে রাখবে, এসএসসি কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের উপর বেশি গুরুত্ব দিয়েছে। তাই তোমরা দেখবে প্রত্যেকটা স্টেজে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে এবং কী হবে, এখন যেমন হচ্ছে কাউন্সেলিংয়ে যেমন হবে, এরপর যখন তোমরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবে সেখানেও হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। তারপর যখন তোমরা স্কুলে জয়েন করবে সেখানেও ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। কেউ কিন্তু ভুয়ো তথ্য দিয়ে মানে চাকরি পাবে না। তো ভালো করে কিন্তু ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে, যা যা বলবে। যদিও ইন্টিমেশন লেটার যখন দেবে তখন সেখানে উল্লেখ থাকবে, তবুও তার আগে তোমরা দেখে নাও কী কী তোমাদের নিয়ে যেতে হবে। তোমাদের অরিজিনাল যে জিনিসগুলো নিয়ে যেতে হবে, ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। যে ফর্মটা তোমরা ফিল আপ করেছিলে, হ্যাঁ, ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে। 1 ফটো আইডি প্রুফ। একটা কথা মনে রাখবে, তোমাদের কাছে অনেকের কাছে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দুটো তিনটে করে আছে। মোটামুটি যেটা অরিজিনাল তোমরা দেখবে যে অনেকে এডিট করেছে, একবার হয়তো কাস্ট নেই, তার আগে কাস্ট আছে, কেউ ছবি আপলোড করতে ভুলে যেত। এই ধরনের বাড়িতে কিন্তু অনেকের বাড়িতে 2টা 3টা করে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ঠিক আছে? তো যেটা লাস্ট, যেটা সেই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যাবে। ভুল করে সবগুলো একসাথে রাখার ফলে যাতে ওই আগেরটা না নিয়ে যাও। এটা একটু সাবধান, বলে দিলাম, কারণ অনেকে এই ভুলটা করছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে এমপি অ্যাডমিট কার্ড। 4 নাম্বার হচ্ছে, নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে। নেক্সট হচ্ছে পিজি মার্কসের সার্টিফিকেট। এবার বিএড মার্কসের সার্টিফিকেট, এনসিটি অ্যাপ্রুভাল ফর দ্যাট পার্টিকুলার সেশন পার ইয়ার। যে সময় তুমি বিএড করেছো সেটার হচ্ছে এনসিটি অ্যাপ্রুভাল লাগবে। রেকমেন্ডেশন লেটার যদি তুমি যদি ইন সার্ভিস হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার লাগবে, আর যদি তুমি ফ্রেশার্স হয়ে থাকো তাহলে তোমার এটা লাগবে না। সবচেয়ে লেটেস্ট হচ্ছে তোমরা এবার এটাই নিতে যাবে, এই যে রেকমেন্ডেশন লেটার, এটাই তোমরা এবার নিতে যাবে। আর এটার জন্যই, এই কাউন্সেলিংয়ের জন্যই, মানে এটা নেওয়ার জন্যই তোমাদের এই যাবতীয় ডকুমেন্টস, স্কুল কাউন্সেলিং। আর যারা আগে চাকরি করে তাদের জন্য এটা লাগবে। নেক্সট হচ্ছে অ্যাপ্রুভাল অফ ডিআই, এটাও ইন সার্ভিসদের, যারা চাকরি করে তাদের জন্য। রিলিজ, এটাও তাদের। যদি তারপর ট্রান্সফার অর্ডার, যারা ট্রান্সফার নিয়েছে তাদের জন্য। সাবস্টেন্টিভ পোস্ট ডকুমেন্টস, এটাও যারা চাকরি করে তাদের জন্য। লাস্ট পে স্লিপ, এই লাস্ট বেতন যেটা, পে স্লিপটা। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম স্কুল, যারা টিচার তাদের জন্য এটা। নেক্সট হচ্ছে জেরক্স কী নিয়ে যেতে হবে তোমাদের সেটা দেখো। জেরক্স কী নিয়ে যেতে হবে, ইন্টিমেশন লেটার 2 কপি। মানে এই যে তোমরা এবার কাউন্সেলিংয়ে যাবে, সেখানে একটা দেখবে নোটিশ দেওয়ার পর দেখবে একটা ইন্টিমেশন ডাউনলোড করার অপশন দেবে, সেখানে ডিটেলসে লেখা থাকবে যেভাবে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন হলো, শুরুতে ইন্টারভিউ হলো, এই যে ওখানেও দেখবে যে একটা করে তোমাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হয়েছিল। এবারেও তাও এই কাউন্সেলিংয়ে তোমার যাওয়ার জন্য তোমার ডিটেলস তোমার ওই ইন্টিমেশন লেটারে লেখা থাকবে, আর ওখানে কী কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু তোমাদের লেখা থাকবে। অ্যাপ্লিকেশন ফর্ম, 1 ফটো আইডি প্রুফ, এমপি অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, পিজি মার্কসের সার্টিফিকেট, বিএড মার্কসের সার্টিফিকেট, এনসিটি অ্যাপ্রুভাল ফর দ্যাট পার্টিকুলার সেশন পার ইয়ার। রেকমেন্ডেশন লেটার সেম, যাদের চাকরি তাদের জন্য এটা লাগবে। অ্যাপ্রুভাল অফ ডিআই, রিলিজ যদি ট্রান্সফার নিয়ে থাকে,
মোট কথা ট্রান্সফার যদি কেউ নিয়ে থাকে তার যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যাবতীয়। কারণ এক একটা টেবিলে এক্সট্রা ডকুমেন্টস চায়, ওই সময় তুমি কী করবে? তাই তোমার যত ডকুমেন্টস আছে তোমরা অবশ্যই নিয়ে যাবে। তোমরা আশা করি ডকুমেন্টস ভেরিফিকেশান তোমরা দেখেছো, এক্সট্রা কাগজ চায়। তাই তোমরা যা আছে সব নিয়ে যাবে, বলার বাইরেও। কিন্তু এখানে যা বলে তার বাইরেও কিন্তু ওই টেবিলে যারা থাকে সন্দেহ হলে এক্সট্রা ডকুমেন্টস দেখে ওরা। আর অবশ্যই যা লেখা থাকবে সেটা অনুযায়ী তোমাদেরকে সাজিয়ে নিয়ে যেতে হবে, তারপর যা চাইবে সেটা তোমাকে দেখাতে হবে। ট্রান্সফার বললাম, সাবস্ট্যান্টিভ পোস্ট, ডকুমেন্টস, লাস্ট পে স্লিপ, লাস্ট মাসের বেতন যেটা তার পে স্লিপ, মানে যেটাকে বলছে স্যালারি স্লিপ যেটাকে বলা হচ্ছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম স্কুল। তো এটা হচ্ছে টিচারদের জন্য। তো ফ্রেশার্স টিচারদের বাদ দিয়ে বাকি তোমার যে ডকুমেন্টসগুলো আছে সেটা তোমাকে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই তোমার তো ফ্রেশার্স হলে তো আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই। তো পুরো ডকুমেন্টসগুলো শেয়ার করলাম, এগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, সাজিয়ে রাখো। যদিও ইন্টিমেশন লেটার দেবে সেখানে উল্লেখ করা থাকবে, তো একটা কথা মনে রাখবে, ইন্টিমেশন লেটার আরও যদি নতুন কিছু অ্যাড করে সেটাও নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো তোমার আগে আমি দেখিয়ে দিলাম কী কী নিয়ে যেতে হবে, একটা তালিকা দিয়ে দিলাম যাতে এখন থেকে তোমরা সাজিয়ে রাখতে পারো। আর যখন ডাউনলোড করতে হবে ইন্টিমেশন লেটারটা, সেখানে লেখা থাকবে কী কী নিয়ে যেতে হবে, আরও এক্সট্রা যদি কিছু নিয়ে যেতে হয় সেটা অবশ্যই লেখা থাকবে।